আজ তৈরি করছি ঢ্যাঁড়স ভাজি। খুব সহজ একটা রেসিপি, চেষ্টা করব আরেকটু সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার জন্য। খুব মজার একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। আমি প্রথমে একটা প্যানে তেল গরম করে নেব। এখানে আমি নিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণে তেল। তেলটা একটু বেশি নিচ্ছি আর দিচ্ছি 2টো শুকনো মরিচ এভাবে করে কেটে। একটু নাড়াচাড়া করে মরিচটা আগে থেকেই ভেজে নেব। মরিচটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি স্বাদমতো লবণ দিচ্ছি। আর দিচ্ছি 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। দিচ্ছি 2টো তেজপাতা মাঝখানে কেটে নিয়েছি। নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়স। আমি এখানে 1/2 কেজি পরিমাণে ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটা খুব ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু বাঁকা করে কেটেছি। তো সবগুলো ঢ্যাঁড়স একসাথে দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি কিন্তু এই ঢ্যাঁড়সটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। যদি ঢেকে রান্না করি সেক্ষেত্রে একদম গলে যাবে। তাই না ঢেকেই রান্নাটা করতে হবে। এভাবে করে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। যখন ঢ্যাঁড়সের রঙটা পরিবর্তন হয়ে যাবে এবং আপনারা যদি সহজভাবে বুঝতে চান সেক্ষেত্রে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখে নিতে পারেন। যদি একদম নরম হয়ে যায় সেক্ষেত্রে চুলা থেকে নামিয়ে দিতে হবে। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রঙটা পরিবর্তন হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করব। খেতে কিন্তু খুব ভালো লাগে ঢ্যাঁড়স ভাজি। আরও যদি এভাবে রান্না করেন আপনাদের কাছে অবশ্যই খুব ভালো লাগবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।